প্রিয় দেশবাসী এবং পুঁজিবাজারের সমস্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যে নিউজে দেখেছেন এবং লক্ষ্য করেছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি, ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এর কর্মকর্তারা ইতিমধ্যেই বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 33 লাখ বিনিয়োগকারীর পক্ষে তারা একটি শব্দ উচ্চারণ করেনি। আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছর এবং গত জুলাই 24 শেখ হাসিনার পলায়নের পর বর্তমান উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতার 15 মাসে পুঁজিবাজারের যে পরিস্থিতি, স্বাধীনতার 53 বছরের সবচেয়ে করুণ এবং খুব হতাশাব্যঞ্জক। বিনিয়োগকারীদের যে শেয়ার কেনা ছিল 40 টাকা বা তারও উপরে, সেই শেয়ারের দাম এখন 50 পয়সা মাত্র। যে শেয়ারটা কেনা ছিল 31 টাকা, সেই শেয়ারের দাম এখন 8 টাকা 20 পয়সা। যে শেয়ারটা কেনা ছিল 22 টাকা, সেই শেয়ারটার দাম এখন 10 টাকা 11 টাকা। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ইউনাইটেড এয়ারকে ওটিসিতে পাঠিয়ে দিয়ে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর কোটি কোটি টাকা তছরূপ করেছে। ফার কেমিক্যাল, আরএন স্পিন প্রথম মার্জার দিয়ে পুঁজিবাজারে লুটপাট শুরু করেছিল ফার গ্রুপ। এরপরে বর্তমান সরকারের বাংলাদেশ ব্যাংকের আমলাপদস্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তিনি পদে বসে বিনিয়োগকারীদের পক্ষে, দেশবাসীর পক্ষে ব্যাংক শেয়ার বাজার ভালো না করে বরঞ্চ কীভাবে লুটপাট করা যায় তার ফন্দি ফিকির আঁটতে শুরু করেন। তিনি এবং বিএসইসি, আইসিবি, ডিএসসিসি, সেই সাথে ওনাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলামিন, টাস্কফোর্সের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আর বর্তমানে বিনিয়োগকারীর পরিস্থিতি খুবই করুণ। বিনিয়োগকারীরা শোকে, দুঃখে, হতাশায় এবং চিন্তায় বিল্ডিংয়ের উপর দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কেউ স্ট্রোক করে মারা গিয়েছে ইতিমধ্যে, যা নিউজে আপনারা দেখেছেন। এখানেই শেষ নয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর 5টি ব্যাংককে মার্জার করার নামে উনি বিনিয়োগকারীদের শেয়ার শূন্য ঘোষণা করে দিয়েছেন। একদিকে বিনিয়োগকারীর পুঁজি 70 থেকে 80% নাই হয়ে গিয়েছে, আর একদিকে 5টি ব্যাংকের যাদের বিনিয়োগ ছিল সেই শেয়ারগুলো শূন্য ঘোষণা করায় এখন 33 লাখ বিনিয়োগকারীর পরিস্থিতি খুবই করুণ। তাদের সংসার এখন চলে না। বিনিয়োগকারীরা আজকের তাদের সংসার, স্ত্রী পুত্র, মা বাবার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার মতো যে সামর্থ্য, সেটা বলতে গেলে অনেকে হারিয়ে ফেলেছেন, অনেকে ঢাকা ত্যাগ করেছেন। কারণ বাসা ভাড়া, এই দ্রব্যমূল্য সিন্ডিকেটের দিনে তাদের টেকা বড় কঠিন।
তাই আমি অনুরোধ করব যে জনাব তারেক রহমানের সাথে ওনারা সৌজন্য সাক্ষাৎ করেছেন, কিন্তু ওনারা বিনিয়োগকারীদের জন্য কোনো কিছু করেননি এবং কোনো কথা বলেননি। আমি জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার চেয়ে মনে হয় 4 থেকে 5টি তারও বেশি পোস্ট দিয়েছিলাম, একটি মেইলও করেছিলাম, কিন্তু মেইলটা আমি পাঠাইতে পারিনি। আমি আমার এই ভিডিও যারা দেখেছেন, যাদের সম্ভব হবে আপনারা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক জিয়ার কাছে পাঠিয়ে দেবেন। আমার অনুরোধ, আমার 33 লক্ষ বিনিয়োগকারীর প্রত্যেকের ঘরে 4টি করে, কমপক্ষে 4টি করে ভোট রয়েছে। আমাকে যদি সুযোগ দেওয়া হয় ওনার সাথে কথা বলার, আমি আমার এই বিনিয়োগকারীদের বাইরের বর্তমান পরিস্থিতি এবং পুঁজিবাজারে লুটপাটের যে পরিস্থিতি, এর সমস্ত ব্যাখ্যা আমি আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে আমি পেশ করব। এবং সেই সাথে আমি বলতে চাই, আমাদের এই 33 লক্ষ বিনিয়োগকারীর পক্ষে যদি উনি কাজ করেন এবং আমাদের জন্য যদি কিছু করেন, আমার বিশ্বাস এই 33 লক্ষ বিনিয়োগকারীর তাদের ভোটগুলো বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত হয়ে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে আমি জনাব তারেক রহমানের সাক্ষাৎ কামনা করে সকলের সার্বিক সহায়তা চাই। আমাদের এই পুঁজিবাজারের পরিস্থিতি উন্নতির জন্য বর্তমান যত রাজনৈতিক দল রয়েছে তাদের নির্বাচনী ইশতেহারে বিভিন্ন যে পয়েন্ট রয়েছেন, আমি মনে করি সর্ব অগ্রে প্রায়োরিটির সাথে সবার আগে এই পুঁজিবাজারে বিনিয়োগকারীর প্রায়োরিটি দিতে হবে এবং ঘোষণা দিতে হবে যে আগামীতে তারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে লুটপাট মুক্ত এবং বিনিয়োগকারী পুঁজি ফেরত দিয়ে বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবেন। সেই সাথে আমাদের যে 5টি ব্যাংকের মার্জার করা, লুটপাট করা টাকাগুলি, সেগুলো যাতে হজম করতে না পারে, আমাদের প্রত্যেক বিনিয়োগকারীর অবিলম্বে সেই টাকাগুলা যাতে পেতে পারি, সরকার এবং সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট দপ্তর যেমন বিএসইসি, আইসিবি, ডিএসসিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদস্থ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ফলপ্রসূ আলোচনা করে যাতে পুঁজিগুলো ফেরত দেওয়া যায়, অবিলম্বে সেই ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।